আমাদের টিচারদেরকেও পর্যন্ত তারা ছাড় দেয় না, আমাদের টিচারদের উপর হাত তুলছে। ছত্রভঙ্গ করে দেওয়ারও তো একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমে না গিয়ে ওরা মাঝামাঝি 3-4টা করে টিয়ার শেল নিক্ষেপ করছিল। তার মধ্যে একটা টিয়ার শেল এসে আমার পায়ে এখানে লেগেছে, পাটা ঝলসে গেছে। তারা কেন আমাদের উপর অতর্কিত হামলা করবে? আমরা এখানে আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি। যে পুলিশরা আমাদের আক্রমণ করেছে তাদের সাসপেন্ড আমরা চাই। আমরা একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রধান উপদেষ্টার কাছে আসছিলাম। তো আমাদের মিছিলে আমরা কোনোভাবেই কারোর উপর আক্রমণাত্মক বা বিশৃঙ্খল অবস্থা ছিল না, খুব শান্তিপূর্ণভাবে আন্দোলনটি নিয়ে আসতেছিলাম। তো এখানে আসার পর পুলিশ যেটা জুলাইয়ের আগের যে পুলিশের চেহারা ছিল, আজকে এটা আমরা দেখতে পারি। ওরা আমাদের উপরে লাঠিচার্জ, তারপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে, ইভেন আমাদের টিচারদেরকেও পর্যন্ত তারা ছাড় দেয় না, আমাদের টিচারদের উপর হাত তুলছে। তো এই যে আক্রমণটা করছে তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। আর আমাদের দফা ছিল তিনটা দাবি নিয়ে আমরা আসছিলাম, কিন্তু এখন আমাদের দাবি চারটা। যারা বা যে পুলিশরা আমাদের আক্রমণ করেছে তাদের সাসপেন্ড আমরা চাই। এটা আর যতক্ষণ পর্যন্ত আমাদের যে দাবিগুলা বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো ইনশাল্লাহ। ছত্রভঙ্গ করে দেওয়ারও তো একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমে না গিয়ে ওরা মাঝামাঝি 3-4টা করে টিয়ার শেল নিক্ষেপ করছিল। তার মধ্যে একটা টিয়ার শেল এসে আমার পায়ে এখানে লেগেছে, পাটা ঝলসে গেছে। আর ওটা তারপরেও আমি পড়েছিলাম, আর তারপরেও তারা লাঠিচার্জ করার জন্য আমার কাছে আসছিল। দুইজন ওখানে আপু ছিল, তারপর আরও একজন পুলিশ আঙ্কেল ছিল যিনি ভালো, এসে বলছে যে না এদেরকে মারিও না, তখন আর মারেনি। ব্যারিকেডের ভিতরে শিকল দিয়ে বাঁধা ছিল, তো আমরা খোলার জন্য টানাটানি করতেছিলাম। তো এরকম সময় পুলিশ ওই পাশ থেকে রাশ করছে আর কি, আমাদের দিকে ধাওয়া দিছে। তো আমাদের শিক্ষার্থীরা যারা ছিল আশেপাশে তারা আতঙ্কিত হয়ে গেছে। তো আমার দুইটা ব্যারিকেডের মাঝখানে একটা ব্যারিকেড আমি ধরেছিলাম, তো এক সাইড থেকে টানতেছিলাম। তো ওই অন্য সাইডের যারা আতঙ্কিত হয়ে গেছে ওই পুলিশের রাশ দেখে তো চাপ খেয়েছে আর কি, দুইটা ব্যারিকেডের মাঝখানে চাপ পড়ছে। পরবর্তীতে আমি যখন হাঁটা শুরু করলাম, হাত কোনো মতে ছুটে যখন বের হয়ে দেখেছি ওনারা পিছর থেকে টিয়ার শেল মারতেছে, তারপরে সাউন্ড গ্রেনেড যা আছে মারতেছে। পরে আমি ভিতরে যে কাকরাইল মসজিদের ভিতরে আধা ঘন্টা 40 মিনিটের মতো ছিলাম। থাকার পরে আমি বারডেম গেছি, পরে ওখান থেকে আর কি চিকিৎসা নেওয়া হয়েছে কোথা থেকে? প্রথমে বারডেম গিয়েছিলাম, তারপরে বারডেম থেকে ওনারা বললেন যে আর কি হইতে পারে যে ফ্র্যাকচার হয়েছে, শিওর ছিলেন ওনারা। পরে ব্যথা করতেছিল, ওনারা ব্যথার একটা ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়ার পরে আমি ঢাকা মেডিকেল গেছি, ওই জায়গায় এক্সরে করলাম। তো ওনারা বললো যে ফ্র্যাকচার সম্ভবত হয়েছে, তো প্লাস্টার করে দিল। আমরা খুব শান্তিপূর্ণভাবে আগাচ্ছিলাম আন্দোলন করে, এবং কি আমরা কোনো ধরনের উস্কানিমূলক কথাও বলি নাই, কারণ আমরা জানি কিভাবে মানুষকে রেসপেক্ট করতে হয়। হঠাৎ করে তারা অতর্কিত হামলা করে আমাদের উপর। আমরা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা কেন আমাদের উপর অতর্কিত হামলা করবে? আমরা এখানে আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি, আমরা কোনো অশৃঙ্খলতা করতে আসিনি। এই জবাব না পেয়ে আমরা এখান থেকে যাব না। আমি পড়ে যাই, তারপর আমাকে একজন মহিলা পুরুষ এসে টেনে হিচড়ে অনেকটা রাস্তা নিয়ে যায়। কোনো একটু অ্যাজ এ গার্ল যে একটু নমনীয়তা থাকবে কোনো কিছু ছিল না। সাথে সাথে আমি শ্বাস নিতে পারছিলাম না, আমার প্যানিক অ্যাটাক হয়ে যায়। আমি কিছু বুঝতেছিলাম না যে আশেপাশে কি হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে হাত পা প্যারালাইজড হয়ে যাচ্ছে। তারপর হসপিটালে নেওয়া হয়, আমি আবার এসেছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো।